না রে লুল্লু, মানুষ বা অন্য প্রাণী ভূতে ভয় পায় জানি, কিন্তু ভূতে নিজেই ভূতে ভয় পায় বলে আমার অন্তত জানা নেই। মানে ভয় নামের শব্দটা ভূতের অভিধানে নেই, তাই তো? আমার যদিও মাঝে মাঝে মানুষে খুব ভয় করে গো ঘ্যাগো জেঠু। আরে না, ওটা ঠিক ভয় না, ওটা বলতে পারিস কিছুটা বিরক্তি। আমি তো বলছি ভূতেরা ভয় নামক শব্দটার সাথে পরিচিত হতেই পারে না। আমি ভাবছি কি মজাই না হতো, তাই না, যদি ভূতেরাই বেশ ভূতে ভয় পেতাম। না, কাল সারা রাত ধরে কিচ্ছু রোজগার হয়নি। লোকজন সারা রাত ধরে কি এত রিলস বানায়, ফেসবুক করে, ইউটিউব দেখে, উফ, ঘুমোতেই যায় না। চুরিটা করবো কি করে আমি? খালি হাতে বাড়ি ফিরলে বউ খেতে তো দেবেই না, উল্টে মেরে পাট পাট করে দেবে। উফ, তার চেয়ে যা জোটে তাই ভালো। তুই কে রে? মরকট, এই ব্যাগ চুরি করছিস? হ্যাঁ, চোর চোর চোর! এই ছেলেটাকে আমাদের ভূত সমাজের নতুন এন্ট্রি নিয়েছে মনে হচ্ছে। রাজামশাইয়ের দিকে এমন ঝিলঝিল করে তাকাচ্ছে কেন রে বাবা? নিঘাত কোন বদ মতলব আছে। মালটাকে একটু কাল্টিভেট করতে হচ্ছে তো। সব থেকে বড় কথা, বিচ্ছুটা কি মানুষ নাকি? না, এই জায়গাটা বেশ নিরিবিলি মনে হচ্ছে। পাবলিকের তাড়া খেয়ে কাজ নেই, এইখানে বেশ শান্তি মতো চুরি করে লাইফটা সেটেল করে নিতে হবে। এই মুকুটটা দিয়ে শুরু করি। বাবা, এ তো আগমার্কা ভূত দেখছি। এর গাত নিউ আইটেম আমদানি হয়েছে, ঘ্যাগো জেঠু জানে। এটা কি হচ্ছে? তুই কে রে? না, এই চুরির কেসটা তো এক্ষুনি ঘ্যাগো জেঠুকে রিপোর্টিং করতে হচ্ছে। তুই একটু দেরি করে ফেলেছিস রে লুল্লু। তুই যে চোরের কথা বলছিস তার চুরির কীর্তির কথা আমাকে আগেই এসে বলেছে শাকচুন্নি আর মামদো। তবে তারা কেউ চোরকে দেখেনি, কারণ সে ওদের জিনিস পিছন থেকে নিয়ে গেছে। কিন্তু আমাদের ভূত সমাজে এমন একটা চোর মার্কা ভূত কোথা দিয়ে এলো গো ঘ্যাগো জেঠু? সেটা বড় কথা নয় রে লুল্লু, সবার আগে এই চোরকে ধরতে হবে, বুঝেছিস? দাঁড়া, আমি দেখছি। এখন চোরটা কোথায় আছে কিছু জানা গেছে ঘ্যাগো জেঠু? হ্যাঁ, এই ব্রহ্মদত্তির ধরা মাছের ঝুড়ি চুরি করার জন্য এগোচ্ছে চোর বাবাজি। নো ফিয়ার, যখন লুলু ইজ হিয়ার। বাহ, এত কিছুর পরেও যদি এত ভালো ভালো মাছ পাওয়া যায় তাহলে তো বউ আজকে হেব্বি খুশি হয়ে যাবে। এই মার্কট চোর, তুই মাছ চুরি করছিস? যা বাবা, এ তো একটা ভূতের ভয় নিজেই অজ্ঞান হয়ে গেল দেখছি। ও চোর ভাই, ও চোর ভাই! ভূত নিজেই যে ভূতের ভয় এত ভিড়মি খায় আমি তো দেখিনি গো আগে ঘ্যাগো জেঠু। এ তো জ্ঞান ফেরার নামই করছে না। কেন? তুই তো বলেছিলিস যে ভূতের ভূতে ভয় দেখার নাকি তোর খুব ইচ্ছা।
আমি কোথায়? আমি এই তো জ্ঞান ফিরেছে। আমি ওরে বাবা, এই তোমরা কারা? আমি ভূতেদের মাঝখানে এলাম কি করে? ইয়ার কি হচ্ছে নাকি ভায়া? মোড়ে ভূত হয়ে তুমি কোথায় যাবে? মানে মানে আবার কি ভাই? তুমি মরেছো তাই এখানে এসেছো? এটা কে? ওরে বাবা, আমি 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 কোথায় পালাচ্ছ জাদু? আমরা যে পেতেছি ফাঁদু। এই আমি আর আসবো না। বিশ্বাস করো, আমার বউ আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ওরে বেল্লিক, তুই আর আসবি না মানেটা কি? মরার পরে তো তুই এইখানেই সোজা ট্রান্সফার হয়েছিস। তোর জায়গা আমাদের এই সমাজেই হয়েছে। আরে দূর, তখন থেকে কি বাজে বকছো বলো তো? আরে আমি তো সারা রাত চুরি করে কিচ্ছু না পেয়ে দুটো মহিলার ব্যাগ ঝাড়তে গিয়ে পাবলিকের হাতে বাঁচার জন্য এখানে চলে এসেছি। আরে বাবা না, পাবলিকের মার আমতলার পার হয়ে গেছে ভাইয়া। পাবলিকের ধাওয়াকে পালাতে গিয়ে তুমি সোজা পগার পাড়ে চলে এসেছো। আমার সঙ্গে চলো। আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, তুমি এখানে বডি হয়ে কেমন হিটকে মেরে পড়ে আছো। কি হলো কি, শোকে পাগল হয়ে গেলে নাকি? আরে না না, এটা আমি না, এটা তো গদপাড়া লখাই। আমার মতো দেখতে। কতবার লখাইয়ের জন্য আমি কেস খেয়েছি জানো? এডি গলা করেছি রে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি বরং বডির মধ্যে আবার ঢুকে যাও। আরে আমি কেন ওর মধ্যে ঢুকতে যাব? আমি তো বেঁচে আছি। এ তো মহা ফেসাদ হলো। বলছি তুমি আর নেই। আমি তোমার কথা বিশ্বাস করি না। এই প্রথমবার দেখলাম যে ভূত ভূতে বিশ্বাস করে না। এবার ভালো করে দেখো, দেখা যাচ্ছে তোমাকে। তাতে কি, তুমি তো ভূত, অনেক রকম জাদু জানো, তাই হয়তো আমাকে দেখা যাচ্ছে না। এ তো মহা গেরো। উড়িয়ে ববড়ি ববড়ি বাবা, তুমি হ্যাঁ থেকে না হয়ে গেছো এটা কেন বুঝতে পারছো না? আচ্ছা চলো, তোমার বাড়িতে গেলেই সব প্রমাণ হয়ে যাবে। চলো চলো। এই, এটা তুমি কোথায় নিয়ে এলে আমাকে? এ তো আমার বাড়ি। চলো না, তোমার বাড়ি গেলেই বুঝে যাবে তুমি বেঁচে আছো কিনা। ও মা, না 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 না, কাল সারা রাত চুরি করার জন্য বেরিয়েছি। আজকে যদি বউ শোনে আমি বলছি মরে গেছি, তাহলে মেরে আমারই ভূত ভাগাবে। আমি বাবা আর এখানে নেই। এ বাবা, তা বললে কি হয় নাকি? তোমার তো খুব বেঁচে থাকা শখ, তাই না? আয় কে রে? ও মা, তুমি এখানে দাঁড়িয়ে ধ্যাসটামা করছো? আর আমি কিনা কাল রাত থেকে ভাত আগলে তোমার জন্য। দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন, দাঁড়াও। না না, মানে আমি তোমাকে বোঝাচ্ছি। আমি বুঝিয়ে দিচ্ছি, আমি মরে গেছি। আসলে আমি আর নেই। চিন্তা নেই, তুমি যদি নাও মরে গিয়ে থাকো না, আমি তোমায় মরার ব্যবস্থা করছি, দাঁড়াও। ও বাবা, ও মা গো, মরে গেলাম গো। ইচ্ছে তোমার মরে যাওয়াই বেশি ভালো ছিল গো। আরে আমি তুমি তো বললে আমি মরে গেছি, তাহলে আমার বউ আমাকে এরকম করে মারলো কি করে? এই হলো লল্লু ভূতের কামার। ম্যাজিকেও তোমাকে দেখতে পেয়েছি। এবার দেখো আসল সিন। ম্যাজিকে তোমার বউ ভুলেই যাবে যে একটু আগে কি ঘটেছে। কে দরজায় কড়া নাড়লো? এই, তুমি এমন হয়ে গেলে কি করে? তোমাকে আমি আবছা দেখছি কেন বলো তো? এই কিছু বলো, তোমার এমন কি করে হলো? আমি মরে গেছি বউ। তুমি আমার সাথে মশকরা করছো? তুমি মরে গেছো? মরে গেছো? তবে রে, দেখাচ্ছি। এই, মরে গেছো?
ভাই মরে গেল কে এইবার বিশ্বাস হলো তো যে তুমি আর বেঁচে নেই? দেখো, সব থেকে বড় কথা হলো আমার আর বেঁচে থাকার শখও নেই ভাই। পড়ে পড়ে বউয়ের হাতে মার খাওয়াচ্ছে, এইভাবে ভূতের মতো ছিটকে বের হয়ে আসার আনন্দই আলাদা। বেশ নিজেকে স্বাধীন বোধ করছি। বাহ, এই তো বলে ফুটেছে। ফুটবে না? এইভাবে আমার বউকে নাজেহাল হতে কোনোদিন দেখেছি নাকি? না গো, আমি ভূত হয়েই খুশি। তার মানে আর ভূতের ভয় নেই, তাই তো? যদিও ভূতের ভয় অনেক সময় বউয়ের ভয়ের চেয়ে কম। কি বলো? সে আর বলতে।